নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো গন্ধরাজ কাতলা ভাপা। কিরমভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। গন্ধরাজ কাতলা ভাপা করার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটু মশলা পেস্ট করে নেব। একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, কয়েক টুকরো কাজু বাদাম দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, আদা আর রসুন একসঙ্গে দিয়ে দিলাম কয়েক টুকরো। পরিমাণ মতন জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। 2 চামচ নুন দিলাম, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, অর্ধেকেরও অর্ধেক গন্ধরাজ লেবু দিলাম। মাছটাকে এরকম মাখিয়ে রেখে দিলে, এটা যদি 1 ঘন্টা রেখে দিতে পারেন খুবই ভালো হয়। আমার হাতে টাইম নেই, আমি 1/2 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টার মতন রেখে দিলে মাছটা ভালোভাবে নরম হয়ে যাবে। 3 টেবিল চামচ আমি টক দই নিয়ে নিয়েছি। দইটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এই রান্নাটা করতে গেলে দইটাকে একটু দই নিলে, দইটাকে একটু জলটা ঝরিয়ে নিলে রান্নাটা ভালো হবে। এবার আমি দইটাকে ক্রিমের মতন করে ফাটিয়ে নেব। দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নিলাম। দেখুন পুরো একদম ক্রিমের মতন হয়ে গেছে। 1/2 ঘন্টা ধরে ম্যারিনেট করা মাছের মধ্যে আমি দইটাকে দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। আবারও হাফ লেবু আমি চিপে দিয়ে দিলাম। একটা লেবুর পেছন দিক দিয়ে আমি একবার করে এটা ঘষে দিয়ে দেবেন। চিজটা দিয়ে দেবেন, অল্প পরিমাণ দেবেন, ঠিক এতটা পরিমাণ হবে এটা দিয়ে দেবেন। দিয়ে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেবেন। এবার যে পাত্রে আমি মাছটা ভাপাবো সেই পাত্রটা আমি নিয়ে নিলাম। পাত্রের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। ওপর দিয়ে আমি গ্রেভিটাও দিয়ে দিলাম। এবার আমি একটা পাতাকে আমি ওপর দিয়ে দিলাম। গন্ধরাজ লেবুর পাতা আমি ওপর দিয়ে চিড়ে দিয়ে দিলাম। এরকমভাবে রান্না করবেন, খেতে অসাধারণ লাগবে। আবারও ওপর দিয়ে আর একটুখানি গন্ধরাজ লেবুর চেষ্টা দিয়ে দেবো। ওপর দিয়ে আমি গন্ধরাজ লেবুর চেষ্টা দিয়ে দিলাম। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকাটা বন্ধ করে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, গরম জলের উপরে দিয়ে দিলাম। ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। এটা আমি 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। গ্যাসটা আমি একদম লো ফ্লেমে করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কাতলা মাছ ভাপাটা কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। প্রতি আমি পাতাগুলোকে সব ফেলে দিলাম। পাতাগুলো থাকলে তেতো হয়ে যেতে পারে। গন্ধরাজ কাতলা ভাপাটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে যদি কোনো অতিথি আছে, কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠানও আপনারা এটা তাদেরকে বানিয়ে পরিবেশন করতে পারবেন। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।